আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে অরেঞ্জ চিকেনের রেসিপি করে দেখাবো। আমার আজকের এই রেসিপিটি আমার খুবই পছন্দের এবং আমার ফ্যামিলিরও খুবই পছন্দের। সো সেই সাথে আমি চিন্তা করে দেখলাম যে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যায়, কারণ আপনাদেরও এই রেসিপিটি খুব শীঘ্রই পছন্দ হতে চলবে। তাই আপনারা আমার পাশে থেকে দেখে নিন ঠিক কীভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। আমার আজকের এই রেসিপির জন্য আমি এখানে চিকেনের লেগ অ্যান্ড থাইয়ের যে পার্ট রয়েছে সেটি ইউজ করব। যেহেতু আমি অরেঞ্জ চিকেন করব, তার জন্য আমি এখানে ছোট ছোট পিস করে নিব। ঠিক এরকম ছোট ছোট পিস করে কেটে নিলেই হবে। আর আমি এইভাবে করে সবগুলোকে কেটে নিচ্ছি। এই তো আমার সবগুলো চিকেন অলমোস্ট কাটা হয়ে গিয়েছে। তো আমি এখন সবগুলো চিকেনকে খুব ভালো করে ধুয়ে নেটে ঝরিয়ে নিব। চিকেন থেকে এক্সট্রা পানি ঝরিয়ে নেওয়ার পর আমি এখানে 1 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট ইউজ করলাম। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, চিলি সস এখানে আমি ইউজ করছি 1/2 টিস্পুনের মতোই, দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল স্পুনের মতো, দিয়ে দিচ্ছি সুইট সয়া সস 1 টেবিল স্পুনের মতো, সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো স্পাইস চিকেনের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিব। চিকেনটাকে খুব সফট এবং জুসি রাখার জন্য এভাবে মেখে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারলে চিকেনটার টেস্ট কিন্তু খুব ভালো হয়। তো এটা মাথায় রেখে একটু সময় নিয়ে আগে থেকেই চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। এটি যদি আপনারা বাসায় তৈরি করতে চান তাহলে অবশ্যই এই চিকেনগুলোকে ঠিক খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবেন। আমার আজকের এই অরেঞ্জ চিকেন রেসিপির জন্য আমি এখানে কিছু ফ্রেশ অরেঞ্জ নিয়েছি। বাজারে অরেঞ্জ চিকেন কিনতে গেলে কিন্তু ওরা এরকম ফ্রেশ অরেঞ্জ ইউজ করবে না, কিন্তু বাসায় আমরা যদি এই ফ্রেশ অরেঞ্জ ইউজ করে যদি আজকে অরেঞ্জ চিকেনটা তৈরি করতে পারি তাহলে কিন্তু খেতে খুব মজা হয়। তো আমি এখানে কিছু ফ্রেশ অরেঞ্জগুলোকে কেটে নেব। প্রথমে একে এভাবে মিডল থেকে কেটে নিচ্ছি। দেখুন ভিতরটা খুব জুসি। তো এগুলো দিয়ে বানালে ভালো জুস হবে আশা করি। আগে আমি সবগুলোকে ঠিক এভাবে মিডল থেকে কেটে নিচ্ছি, এতে করে জুসটা বের করতে সুবিধা হবে। তো এভাবে খুব সহজেই অরেঞ্জের জুসগুলোকে বের করে নিচ্ছি। এই তো অরেঞ্জের জুস বের করা হয়ে গিয়েছে। এখন চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি চিকেনটাকে কোটেড করার জন্য ময়দা চেলে নিচ্ছি।
চিকেনগুলো কোটেড করা হয়ে গিয়েছে, এখন ভেজে নিতে হবে। একদম গরম তেলের মধ্যে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। অরেঞ্জ চিকেনের জন্য চিকেনগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এখানে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো অয়েল নিয়ে নিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আদা এবং রসুনের কুচি। একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। চুলোর অন্য পাশে এখনো বাকি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ব্রাউন সুগারের সাথে ভিনেগারের একটি সস। খুব ভালো করে কুক করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে অরেঞ্জ জুসটা করে রেখেছিলাম সেটা। একটু একটু করে ঢালবো। ঠিক এই পর্যায়ে একটু আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে আর কর্নফ্লাওয়ারটা ঠিক এভাবে ঢেলে নিতে হবে। অন্য পাশে আমি কিন্তু একটু সিসেমি সিড ভেজে নিব, একদম রান্নার শেষে ইউজ করার জন্য। আর হ্যাঁ, আমি কিন্তু ক্যামেরাতে দেখাতেই ভুলে গিয়েছি, আমি এখানে কিন্তু অরেঞ্জের স্কিনটাকে স্লাইস করে এখানে ইউজ করেছিলাম। আরও কিছু ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি, অবশ্যই এই স্লাইসটা দিতে ভুলবেন না। দিয়ে দিচ্ছি লাল কাঁচামরিচকে একদম চপচপ করে, দেখতে আরও সুন্দর লাগবে। এই তো এখন আমাদের এই ফ্রাই করা চিকেনগুলোর উপরে আমাদের সসটাকে ঢেলে দিব।
দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, তাই না? খেতেও কিন্তু এটা অসম্ভব মজা হয়। ঠিক এইভাবে করে আমার রেসিপিটি ফলো করে যদি বাড়িতে বানাতে পারেন, তবে অবশ্যই আমি কথা দিলাম এটার রিয়েল টেস্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সাথে ফিল করতে পারবেন বাসায় বসে কত মজাদার এই অরেঞ্জ চিকেন তৈরি করা যায়। এখন এখানে আগে থেকে ফ্রাই করে রাখা সিসেমি সিডগুলোকে খুব সুন্দর করে ছড়িয়ে দিব। এই সিডটাকে কিন্তু অবশ্যই ফ্রাই করে নেবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আরও একটু সুন্দর দেখানোর জন্য এখানে আমি একদম ফ্রেশ রেড চিলি ইউজ করলাম। ফ্রাইড রাইসের সাথে কিন্তু অরেঞ্জ চিকেন খুবই ভালো যায়। আপনারা চাইলে বাসায় অরেঞ্জ চিকেন হোয়াইট রাইসের সাথেও সার্ভ করে খেতে পারেন। তো আমার আজকের রেসিপিটি এখানেই শেষ। আশা করি সবার খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও মজার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।